সকালবেলা কেউ যদি 3 বার আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন শাররি মা খালাক এটা পড়ে, তাইলে সারাদিন ফেরেশতারা তাকে প্রোটেকশন প্রদান করবেন কোনো বিপদে। কতটুকু দোয়া বলেন তো? মানে ওই ব্যক্তির চেয়ে বুদ্ধিমান কি আছে যে আল্লাহর উপর দায়িত্ব ছেড়ে দেয়, আল্লাহ তোমার উপর দায়িত্ব ছেড়ে দিলাম, আমি দুর্বল, আমার নিজেরা আমি বাঁচাতে পারবো না, তুমি আমারে বাঁচাও। এই ব্যক্তির চেয়ে বুদ্ধিমান আর কে আছে? অথবা আপনি আল্লাহর উপর দায়িত্ব ছেড়ে দেন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, সকল অকল্যাণকর যা কিছু আল্লাহ তৈরি করেছেন এগুলোর থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় চাই, ব্যাস এটা বলবেন। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মাসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়া সামিউন আলিম, এটা 3 বার পড়বেন, দেখবেন সারাদিন সকল বিপদ থেকে আল্লাহ উদ্ধার করবেন। সকালেও এটা পড়বেন, রাতেও এটা পড়বেন, সন্ধ্যায়, তাহলে রাতেরও সকল বিপদ থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন। এরপরে ওয়াইযুকা বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানির ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিল লামা, এটা মুখস্থ করে নেবেন। হিসনুল মুসলিমে এই দোয়াটি আছে, নিজকে বলবেন আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানির ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা, এই দোয়া করে নিজের গায়ে নিজে ঝাড়ফুঁক করবেন। কুল হুয়াল্লাহু কুল আউযু বিল ফালাক কুল আউযু বিন নাস, এটা যে কোনো সময় শরীরে ঝাড়ফুঁক করতে পারেন, বিশেষ করে ঘুমের আগে। নামাজের পরে অনেকে দেখবেন কুল হুয়াল্লাহু 3 বার পড়ে অথবা 1 বার পড়ে কুল আউযু বিন নাস কুল আউযু বিল ফালাক পড়ে শরীরে ফু দেয়, এটা বেদাতি সিস্টেম, এটা রাসূল করেন নাই। রাসূল করেছেন কখন? শুধু ঘুমের আগে, বুঝতে পেরেছেন? রাসূল কেবল ঘুমের আগে এই 3 বার পড়ে তারপরে শরীরে ঝাড়ফুঁক করেছেন, এতেই যথেষ্ট ইনশাআল্লাহ। আর এমনি প্রত্যেক নামাজের পর কুল হুয়াল্লাহু 1 বার, কুল আউযু বিন নাস 1 বার, কুল আউযু বিল ফালাক 1 বার, শুধু মাগরিব এবং ফজরে প্রত্যেকটা 3 বার করে, প্রত্যেকটা সূরা 3 বার করে, এভাবে আপনারা পড়বেন ইনশাআল্লাহ।